পূর্বাভাস মতোই বাংলার বিভিন্ন এলাকায় প্রবেশ করতে শুরু করেছে মেঘ। এই মেঘ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে কিছু জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুটো একটা জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। কবে থেকে আবহাওয়া পরিষ্কার হতে পারে, কবে থেকে আবারও জাঁকিয়ে শীত ফিরতে পারে, সেই সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন ধরা পড়বে, সেই সব কিছুই থাকছে আজকের পূর্বাভাসে। যারা শীত বিলাসী, শীতকে যারা ভালোবাসেন, তাদের জন্য বড় রকমের সুখবরও রয়েছে। আজ হলো ডিসেম্বরের 9 তারিখ, সোমবার, সাল 2024। যারা এই ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। সেই সাথে ভিডিওগুলিকেও যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9টা 27 বাজে। এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে কলকাতা এবং অ্যাডজয়নিং 24 পরগনা, সেই সাথে হুগলি জেলার চন্দননগর, শ্রীরামপুর, চুঁচুড়া এই এলাকাগুলো, সেই সাথে সুন্দরবনের বিভিন্ন এলাকা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা, এখানে এখনো পর্যন্ত রোদ ঝলমলে আকাশ রয়েছে। তবে এটা আর সম্ভবত আর খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। একটু একটু করে পাতলা মেঘের আবরণ এই জেলাগুলোর দিকেও প্রবেশ করবে। তবে এই জেলাগুলোতে বৃষ্টি হবে কিনা সেটা পরবর্তীতে জানাচ্ছি। তবে অন্যদিকে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রটা ভালো করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা, যেরকম পুরুলিয়া, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিছু কিছু জায়গা, সেই সাথে পশ্চিম বর্ধমান, অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানের পশ্চিমের কিছু এলাকা, নদিয়া জেলার উত্তরাঞ্চলের দুটো একটা জায়গা, যেরকম করিমপুর, বেথুয়াডহরি এবং এর আশেপাশের জায়গাগুলো, এই এলাকাগুলোতে আকাশ রয়েছে প্রধানত মেঘাচ্ছন্ন, আবার কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, যেরকম বরিশাল ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, খুলনা ডিভিশনের দক্ষিণে বিভিন্ন এলাকা, ঢাকা ডিভিশনের বেশিরভাগ জায়গা, সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের চিত্রটা আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে উত্তর ঝাড়খণ্ডের পাশাপাশি মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, এখানে মেঘে আকাশ ঢাকা রয়েছে। বাংলাদেশের রংপুর এবং রাজশাহী ডিভিশনে ঘন মেঘ রয়েছে। সেদিক থেকে বলতে গেলে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, সেই সাথে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, সেই সাথে আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ জায়গাতে আকাশ ঝকঝকে পরিষ্কার। কোচবিহার জেলার দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও সামান্য একটু আধটু মেঘের আনাগোনা রয়েছে। এদিকে এই মেঘের খানিকটা অংশ ময়মনসিংহ ডিভিশনের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গার দিকে প্রবেশ করতে শুরু করেছে। মেঘালয় এবং আসামের কোথাও কোথাও প্রবেশ করতে শুরু করেছে, বিশেষ করে আসামের ধুবুরি, গোয়ালপাড়া এবং এর আশেপাশের জায়গাগুলোর দিকে। এদিকে এই মেঘের ঘনঘটা কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাকে প্রভাবিত করছে। বিহারের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা ভাগলপুর, মুঙ্গের, খাড়িয়া, সেই সাথে পূর্ণিয়া, আড়ারিয়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঘন মেঘের আবরণ রয়েছে। ঝাড়খণ্ডের প্রায় সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টি দেওয়ার মতো ঘন মেঘের আবরণ এই মুহূর্তে নজরে আসছে। রাঁচি থেকে শুরু করে খুন্তি, লোহারদাগা, গুমলা, বালুমঠ, হাজারিবাগ, তিলাইয়া, ধানবাদ, গিরিডি, দেওঘর, দুমকা, গোড্ডা, সর্বত্রই কিন্তু ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে। যত সময় যাচ্ছে এই মেঘ কিন্তু পশ্চিম থেকে ধীরে ধীরে পূর্বের দিকে এগিয়ে চলেছে। এদিকে ভারতের পশ্চিম এবং উত্তর পশ্চিমে যেদিক থেকে মেঘ প্রবেশ করতে শুরু করেছিল, যেরকম রাজস্থানের উত্তরাঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, ভারতের রাজধানী দিল্লি, এই এলাকাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে এবং প্রচুর পরিমাণে তুষারপাত কিন্তু অলরেডি হয়ে গেছে। জম্মু কাশ্মীর, লাদাখ, লে, সেই সাথে হিমাচল, উত্তরাখণ্ড, নেপালের বিভিন্ন জায়গাতে। এবং এই মেঘ কিন্তু ধীরে ধীরে ক্রমশ এবার চীনের ভিতরের দিকে সরে যেতে দেখা যাচ্ছে। উত্তর ভারতের পাশাপাশি পশ্চিম ভারতে এখনো পর্যন্ত আকাশ পরিষ্কার হয়ে গেছে। সেদিক থেকে দেখতে গেলে একটা বড় এলাকা জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার এবং ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলা শুরু হবে এই এলাকাগুলোর দিক থেকে। এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে একটা নিম্নচাপ রয়েছে, সেই কারণে কিন্তু বঙ্গোপসাগরে বেশিরভাগ জায়গা জুড়ে এই মুহূর্তে মেঘের আনাগোনা রয়েছে। তবে আপনাদের অবগতির জন্য বলতে চাইবো, এই নিম্নচাপ কিন্তু ঠিক এইভাবে উত্তর পশ্চিমে প্রথমে খানিকটা এগিয়ে, তারপর পশ্চিমের দিকে অর্থাৎ শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। ডিসেম্বরের 12 তারিখে এই জায়গাগুলোতে আঘাত করার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির। আমরা যখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার উচ্চতার বায়ুপ্রবাহের দিকে নজর রাখছি, তখন কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নিম্নচাপটির গতিবিধি নজরে আসছে। একই সাথে এই মুহূর্তে সর্বশেষ উইন্ড প্যাটার্নে কিন্তু ধানবাদ, সেই সাথে বিহারের পাটনা, সিঙ্গুরালি এই এলাকাটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটার উচ্চতায়
ঘূর্ণাবর্তটি নজরে আসছে এবং যত সময় যাবে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকবে, কারণ রাজস্থান সেই সাথে উত্তর পাকিস্তান এবং পাহাড়ের দিক থেকে কিন্তু শুকনো ঠান্ডা হাওয়া এদিক থেকে লাগাতার নামতে থাকছে এবং এইভাবে কিন্তু যেতে থাকছে। অন্যদিকে ওড়িশা উপকূলে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করছে, তবে এটা এখন অল্প পরিমাণে জলীয় বাষ্প কিন্তু ওড়িশা উপকূলের দিক থেকে এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দিক থেকে আর্দ্রতার যোগান দিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকাতে এখানে কিন্তু এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটার উচ্চতায়, যেটা ভারতের রাজধানী দিল্লির উপরে নজর আসছে। এটা কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে দুর্বল হতে থাকবে এবং সমস্ত ওয়েদার সিস্টেম অর্থাৎ এই ঘূর্ণাবর্ত এবং সেই সাথে পূর্ব ভারতের দিকে অবস্থানকারী ঘূর্ণাবর্ত সবই কিন্তু দুর্বল হয়ে যাবে এবং এই উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু প্রবল গতিবেগে বয়ে যেতে থাকবে ট্রপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে, সেটা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতা বা বলা বাহুল্য যে মাটির কাছাকাছি উচ্চতা থেকে শুরু করে ট্রপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে কিন্তু আজকে দুপুরের পর থেকেই উত্তরে হাওয়ার গতি লাগাতার বৃদ্ধি পেতে থাকবে এবং আগামী এক সপ্তাহ যাবৎ বলা বাহুল্য যে প্রায় তারও বেশি সময় ধরে অন্ততপক্ষে যদি কোনো বড় রকমের বাধা বিপত্তি না হয় তাহলে ডিসেম্বরের 21 বা 22 তারিখ পর্যন্ত এই উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়ার গতি কিন্তু অব্যাহত থাকবে, যেটা ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ সেই সাথে রাজস্থানের বিভিন্ন এলাকা, পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এর আশেপাশে ত্রিপুরা, সেই সাথে আরও বেশ কিছু এলাকা, আসামের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোর সাধারণ মানুষের মধ্যে কিন্তু রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিতে পারে। এই রকমই পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে। শীতপ্রেমীদের জন্য এটাই সবথেকে বড় সুখবর যে আপাতত যা পরিস্থিতি রয়েছে এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা অনুমান করতে পারছি তাতে ডিসেম্বরের 21 বা 22 তারিখ পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে পুরো এই এলাকাটা জুড়ে, যার মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রবল ঠান্ডার অনুভূতি টের পাওয়া যেতে পারে। এই সময় তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গাতে মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা যেতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, বিহার এবং ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে এই সময় তাপমাত্রা রেকর্ড হতে পারে এবং কলকাতা সহ কলকাতার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু এই সময়টার মধ্যে মোটামুটি 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কোথাও কোথাও বা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও তাপমাত্রা রেকর্ড হতে পারে এই দীর্ঘ সময়টা জুড়ে। এবং সেক্ষেত্রে আজ হলো ডিসেম্বরের 9 তারিখ, সম্ভাবনা রয়েছে যে আজকে রাতের দিক থেকেই মেঘ কাটতে শুরু করবে এবং সেক্ষেত্রে আগামীকাল থেকে উত্তরে হাওয়ার গতি টের পাওয়া যাবে একটু একটু করে এবং রোদ ঝলমলে আকাশও কিন্তু আগামীকাল থেকেই পাওয়া যাবে পুরো বিস্তীর্ণ এই এলাকা জুড়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, আসামের বিভিন্ন জায়গা যেখানে মেঘ প্রবেশ করতে শুরু করেছে সেই মেঘ কিন্তু আজকে রাতের পর থেকেই দুর্বল হতে থাকবে এবং ধীরে ধীরে উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ এই দুটো ঘূর্ণাবর্তই দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে আগামীকাল থেকেই রোদ ঝলমলে আকাশ পাওয়া যাবে, উত্তরে শুকনো হওয়ার গতিও বেলা বাড়ার সাথে সাথেই টের পাওয়া যাবে এবং ঠান্ডা কিন্তু আগামীকাল থেকেই কামব্যাক করছে। আগামী পরশু দিন অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ থেকে খুব দ্রুত তাপমাত্রা নামতে থাকবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এবং আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু তাপমাত্রা মোটামুটি 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসবে মিনিমাম টেম্পারেচার এবং তার পরবর্তীতে যত সময় যাবে দ্রুত তাপমাত্রা নামতে থাকবে এবং শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সাথে পশ্চিমের বিভিন্ন জেলা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এবং এর আশেপাশের জায়গাগুলোতে তৈরি হয়ে যেতে পারে। বিহার এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু শৈত্যপ্রবাহের আশঙ্কা এই সময়টার মধ্যে তৈরি হতে পারে, অর্থাৎ ডিসেম্বরের 11 বা 12 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 22 তারিখের মধ্যে। তবে যে মেঘ প্রবেশ করেছে সেই মেঘ থেকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে এবার একটু নজর রাখবো। যেহেতু ওয়েদার সিস্টেমগুলোর প্রভাব আজকের দিনটা থাকার সম্ভাবনা রয়েছে তাই আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সকাল থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখলে দেখা যাচ্ছে যে ওড়িশার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে প্রধানত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে উত্তর ওড়িশাতে প্রভাব একটু বেশি থাকতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা যেরকম চাকুলিয়া, ধানবাদ, রাঁচি, বোকারো, গিরিডি, কোডারমা, লোহারদাগা, গুমলা, দেওঘর, গোড্ডা এই সমস্ত এলাকাগুলোতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি। আবার উত্তর এবং মধ্য ঝাড়খণ্ডের কোথাও কোথাও এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। বিহারের দক্ষিণাঞ্চলের গয়া, পূর্ণিয়া, আড়ারিয়া, ভাগলপুর এই সমস্ত এলাকাগুলোর কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো বিশেষ করে বীরভূম, সেই সাথে বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদ, অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের জায়গাগুলোতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জায়গাগুলো, যেরকম ২ পরগনা, সেই সাথে কলকাতা এবং নদিয়া জেলার একেবারে দক্ষিণ ভাগের চাকদহ, কল্যাণী, রানাঘাট, এই সমস্ত এলাকাগুলো, এদিকটাতে প্রধানত শুকনো আবহাওয়ায় থাকার সম্ভাবনা বেশি। হুগলি জেলার একেবারে দক্ষিণাঞ্চল অর্থাৎ কলকাতার কাছাকাছি যে হুগলি জেলার জায়গাগুলো রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। এদিকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর সহ আশেপাশের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতেও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর জেলার কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে বর্তমান প্রেক্ষাপটে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। তবে কোচবিহার জেলা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলে খুলনা, সেই সাথে চুয়াডাঙ্গা, অন্যদিকে মেহেরপুর, এই সমস্ত এলাকাগুলোর দিকে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। রাজশাহী এবং রংপুর ডিভিশনের বেশ কিছু জায়গাতে আগামী 24 ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ডিভিশনের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি বাংলাদেশে আবহাওয়া শুকনো থাকবে, অর্থাৎ এই ওয়েদার সিস্টেমগুলো সেরকম কোনো প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে। ভারতের ত্রিপুরাতেও কিন্তু সেভাবে প্রভাব পড়বে না, অর্থাৎ আগামী 24 ঘন্টা বা বলা বাহুল্য আগামী বেশ কয়েকটা দিনের মধ্যে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। আসামের কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি একেবারেই বিক্ষিপ্তভাবে, অর্থাৎ আসামের বেশিরভাগ জায়গাতে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা বেশি, দুটো একটা জায়গাতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, আগামীকাল থেকে যেরকমটা বললাম, আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। রোদের দেখা আগামীকাল সকাল থেকেই মেলার সম্ভাবনা রয়েছে। একটু একটু করে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়ার গতি বাড়তে থাকবে। বলা বাহুল্য, এর আগে আপনারা যে ধরনের উত্তরে হাওয়া টের পেয়েছেন তার তুলনায় আগামীকালকে থেকে যে হাওয়া প্রবেশ করতে চলেছে তাতে কিন্তু ঠান্ডার তীব্রতা অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে পাহাড়ে, অর্থাৎ যেদিক থেকেই উত্তরে হাওয়া আসবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে এবং বৃষ্টি হয়েছে সমতলের বিভিন্ন এলাকাতে। ফলে সেই পাহাড়ের উপর দিয়ে যখন হাওয়া নেমে আসবে স্বাভাবিকভাবেই তা ঠান্ডা হবে এবং আশা করছি কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই কিন্তু অন্ততপক্ষে ডিসেম্বরের 21 বা 22 তারিখ পর্যন্ত উত্তরে হাওয়ার অবাধ গতি ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে জারি থাকার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং এর আশেপাশের বিভিন্ন জায়গাতে পড়ার সম্ভাবনা। শৈত্যপ্রবাহের আশঙ্কাও সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে পারছি না এই সময়টার মধ্যে। এই সময়টার মধ্যে সম্পূর্ণ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, অর্থাৎ আগামীকাল 11ই ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের 21 বা 22 তারিখ পর্যন্ত সম্পূর্ণ রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গা, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার প্রায় সব এলাকা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতেও রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা সব থেকে বেশি। ফলে চাষি ভাইদের প্রয়োজনীয় কাজগুলো এই সময়ের মধ্যে সেরে নেওয়া যেতে পারে, অর্থাৎ এই সময়ের মধ্যে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে কনকনে ঠান্ডার অনুভূতি কিন্তু থাকবে। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।